Hi everybody, welcome to this video and of course welcome to this channel with video. আজকে আমরা বেসিক্যালি একটা পোয়েটিক ডিভাইস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই পোয়েটিক ডিভাইসটার নাম হচ্ছে ওনোমাটোপিয়া। সো ওনোমাটোপিয়া বেসিক্যালি কি? ওনোমাটোপিয়া কোনো একটা পোয়েমের লাইনের মধ্যে ইউজ করা হয়েছে কিনা কিভাবে জানবো, কিভাবে বুঝবো, কেন পোয়েটরা এই ওনোমাটোপিয়া ইউজ করে এবং কয়েকটা এক্সাম্পল আমরা দেখবো। চলো তাহলে বিস্তারিত জেনে নিই। First of all, what is onomatopoeia? Onomatopoeia হচ্ছে একটা পোয়েটিক ডিভাইস। বাট onomatopoeia কোনটাকে বলা হচ্ছে, কোন পোয়েটিক ডিভাইসটাকে onomatopoeia বলা হচ্ছে? যখন কোনো ধরনের সাউন্ডকে ইমিটেট করা হয়। অর্থাৎ একটা সাউন্ডকে আমি বোঝাতে চাইছি, এমন সাউন্ড হয়েছে। ধরো আমি বোঝার কোনো একটা জিনিস উপর থেকে বলবো, পড়ার পর একটা সাউন্ড হয়েছে, এই সাউন্ডটা কেমন হচ্ছে? ঠিক ওই সাউন্ডটাকে ইমিটেট করে, নকল করে কোনো একটা সাউন্ড যদি আমি ইউজ করি কোনো একটা লাইনে, তখন বলা হবে কি onomatopoeia এই পোয়েটিক ডিভাইসটি ইউজ হয়েছে। তাহলে এই সহজ কথা আমরা বলতে পারি onomatopoeia is a poetic device in which a word imitates or suggests the natural sound of something. কোন একটা জিনিসের যে ন্যাচারাল সাউন্ডটা, ওই সাউন্ডটাকে ইমিটেট করে যে সাউন্ডটাকে ইউজ করা হয়েছে, যদি করা হয় তাহলে বলা হবে onomatopoeia এই পোয়েটিক ডিভাইসটা তাহলে কি হয়েছে, ইউজ করা হয়েছে। এবার প্রশ্ন হলো কেন তাহলে ইউজ করা হয় এই ধরনের পোয়েটিক ডিভাইস? নাম্বার ওয়ান হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট তৈরি করা। নাম্বার টু হচ্ছে একটা লাভলি এবং বলতে পারেন ন্যাচারাল একটা সাউন্ড ক্রিয়েট করা, কবিতাটাকে আরো বেশি প্রাণবন্ত বানানোর জন্য ওই ধরনের সাউন্ড হয়েছিল, এটাকে আরো প্রাণবন্ত বানানো এবং একই সাথে সাথে ন্যাচারাল বানানোর জন্য ওই সাউন্ড ইফেক্ট, ওই ইমিটেটিং সাউন্ডটাকে ইউজ করা হয়। একই সাথে সাথে যারা রিডার রয়েছে, যারা পড়ছে কবিতাটাকে, ওরা যাতে সহজে রিলেট করতে পারে ওই ব্যাপারটার সাথে। যদি কোনো জিনিস ন্যাচারাল হয় তাহলে ওই ব্যক্তিরও কি হবে, এক্সপিরিয়েন্স হবে ওই ধরনের সাউন্ডের সাথে। তাহলে ওই ধরনের সেম একটা ইমিটেটিং সাউন্ড যদি ইউজ করা হয়, তো ব্যাপারটাকে বুঝতে সুবিধা হবে, দ্য রিডার ক্যান ভেরি ইজিলি রিলেট টু দিস। আর ওই জন্যই পয়েটরা ওই ধরনের পোয়েটিক ডিভাইস ইউজ করে, আর ওটাকে বলা হচ্ছে onomatopoeia। আর যে ওয়ার্ডটা পার্টিকুলার ইউজ করা হয়, ওকে, onomatopoeic ওয়ার্ড। আর পোয়েটিক ডিভাইসের নাম হচ্ছে onomatopoeia, রাইট? আবার কয়েকটা আমরা সাউন্ড দেখে নিই মোটামুটি ভাবে এই ইমিটেটিং সাউন্ড গুলো ইউজ করা হয় এই ধরনের পোয়েটিক ডিভাইসের ক্ষেত্রে। যেমন ধরো বাজ, বাজিং সাউন্ড বোঝানোর জন্য কি করা হয়, বাজ। বাজ সাধারণত কোনো ইনসেক্ট অথবা মৌমাছির শব্দ বোঝানোর জন্য বাজ অথবা বাজিং সাউন্ড ইউজ করা হয়। তাহলে কোথাও যদি বাজ এই ওয়ার্ডটা ইউজ করে, আসলে কেন ইউজ করা হচ্ছে, কোনো একটা ইনসেক্ট অথবা মৌমাছির যে শব্দ, ডানার শব্দ, এগুলোকে বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। তাহলে ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারবো সহজেই, হ্যাঁ, এবারে কোন পোয়েটিক ডিভাইসটা ইউজ করা হয়েছে, onomatopoeia এই পোয়েটিক ডিভাইস থেকে ইউজ করা হয়েছে। আবার হচ্ছে হিস, হিসিং সাউন্ড সাধারণত সাপের ক্ষেত্রে ইউজ করা হয়, হিস সাউন্ড করে থাকে। তাহলে সেম একই ঘটনা, ওই সাউন্ডটাকে ইমিটেট করা হয়েছে। তাহলে হিস এই শব্দটা লেখা থাকলে অবশ্যই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই পোয়েটিক ডিভাইসটাকে ইউজ করা হয়েছে, onomatopoeia এই পোয়েটিক ডিভাইসটাকে ইউজ করা হয়েছে। একই সাথে প্লাস জলের ক্ষেত্রে ইউজ করে, কোনো কিছু যে জলের মধ্যে পড়ে তখন যে সাউন্ডটা ইমিটেট হয়, অর্থাৎ ইমিটেটিং হিসেবে যে সাউন্ডটাকে ইউজ করা হয়, প্লাস। সো এটাও সেম onomatopoeia এই পোয়েটিক ডিভাইসটার জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ব্যাং। ব্যাং হচ্ছে কোনো কিছু যদি উপর থেকে পড়ে অথবা বন্দুকের শব্দ, বিকট শব্দ, একটা মোটামুটি ধরনের এক্সপ্লোশন এমন হলে পরে, বিস্ফোরণ হলে পরে এটার যে শব্দ, ওইটার একটা ইমিটেটিং সাউন্ড হিসেবে ব্যাং ইউজ করা হয়। তাহলে ব্যাং এই শব্দটা দেখলে আমরা বুঝতে পারি হ্যাঁ, ডেফিনেটলি onomatopoeia এই পোয়েটিক ডিভাইসটি ইউজ করা হয়েছে। আরো কতগুলো শব্দ রয়েছে দেখিনি একটু। মিয়াও এই সাউন্ডটাকে ইউজ করলে অবশ্যই বিড়ালের শব্দ সহজে বোঝা যায়। তাহলে ওই মিয়াও এই শব্দটা, বিড়ালের শব্দটাকে কি করা হয়েছে, ইমিটেট করা হয়েছে। সেম এগেইন কি হচ্ছে, তাহলে onomatopoeia এই পোয়েটিক ডিভাইসটি ইউজ হয়েছে। আবার ধরো রোর, রোর হচ্ছে গর্জন করে না, রোর কিসের ক্ষেত্রে ইউজ করি, বাঘ, সিংহ এদের ক্ষেত্রে। সো রোরও একটা ইমিটেটিং সাউন্ড, এগেইন সেম থিং, রোর এই ওয়ার্ডটি ইউজ করলে পরে বলতে পারি দ্য পোয়েটিক ডিভাইস onomatopoeia ইজ ইউজড হিয়ার। তারপর চিরপ, কিচিরমিচির করা, পাখিদের ক্ষেত্রে ইউজ করা হয়, রাইট? তারপর হচ্ছে ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ অর্থাৎ দুই হাতের যদি একসাথে মিলন হয়, সাউন্ড অফ
হ্যান্ডস হিটিং টুগেদার, এই ধরনের সাউন্ডের ক্ষেত্রে ক্ল্যাপ ইউজ করে। সো ক্ল্যাপ এই শব্দটা সেম একটা অনোমেটোপেইক ওয়ার্ড, তাহলে বুম বুম প্রচন্ড জোরে যদি বিস্ফোরণ হয় এর ক্ষেত্রে কি করা হয়, বুম এই ইমিটেটিং সাউন্ডটাকে ইউজ করা হচ্ছে। সেম ইট ইজ অলসো অনোমেটোপেইক ওয়ার্ড। এবার চলো কতগুলি সেন্টেন্স দেখে নিই কিভাবে ইউজ হয়েছে, দেন ইট উইল বি ভেরি মাচ ক্লিয়ার টু আস হাউ দ্য পোয়েটিক ডিভাইস onomatopoeia is used. দেখো একটা সেন্টেন্স যদি আমরা বলি, দ্য বিজ বাজ অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স, বীজগুলি কি করছে, ফ্লাওয়ারের চারিদিকে বাজিং সাউন্ড করছে। তো এই বাজ ওয়ার্ডটা তাহলে কি হচ্ছে, তাহলে একটা onomatopoeic ওয়ার্ড। দ্যাট মিনস এই শব্দটা দেখে আমি সহজে বুঝতে পারছি তাহলে পোয়েটিক ডিভাইস onomatopoeia is used here. একই ধরনের যদি একটা সেন্টেন্স বলি, দ্য স্নেক hissed loudly, so again same hissed is the imitating sound of the snake sound. So again same thing, onomatopoeia is used here. Next, the balloon burst with a loud bang, বেলুনটা ব্লাস্ট করলে একটা বড় বিকট শব্দ করে, ব্যাং শব্দ করে, ব্যাং is the imitating sound of that blasting of that explosion. So definitely this bang is an onomatopoeic word. Next of the stone fell onto the river with a plush. So again same thing, plush a word use হচ্ছে জলের মধ্যে পড়েছে এই শব্দটাকে বোঝানোর জন্য। I could hear the tick tock of the clock at night. রাত্রেবেলা ঘড়ির টিকটক শব্দ শোনা যায়। তো টিকটক কিসের শব্দ, হলে ঘড়ির শব্দ। সো ওই শব্দটাকে দ্যাট ইজ ঘড়ির একটা ইমিটেটিং সাউন্ড এখানে ইউজ করা হয়েছে, টিকটক। Again same thing, onomatopoeia is used here because of this টিকটক sound, you can easily say this. সো এইভাবে তাহলে ইউজ হতে পারে। এবার চলো কবিতার ক্ষেত্রে অন্তত দুটো আমরা দেখে নিই এক্সাম্পল কিভাবে ইউজ হয়েছে, কারণ এইভাবে পরীক্ষাতে থাকতে পারে অনেক সময়। একটা লাইন তুলে দিয়ে বলতে পারে যে হুইচ পোয়েটিক ডিভাইস ইজ ইউজড। একটা সম্যক ধারণা তো হয়ে গেল, তবু এক্সাম্পল আমরা নিয়ে নিই দুটো যাতে সহজে বুঝতে পারি। দ্য ব্রোক একটি কবিতা রয়েছে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। এখানে একটা সেন্টেন্স রয়েছে, আই চ্যাটার চ্যাটার অ্যাজ আই ফ্লো। আমি যখন প্রবাহিত হতে থাকি তখন আই চ্যাটার চ্যাটার, আমি একটা সাউন্ড করি, কিসের শব্দ, চ্যাটার চ্যাটার সাউন্ড। ওই চ্যাটার চ্যাটার সাউন্ডটা হচ্ছে ওই নদীটার প্রবাহের বা ধারার শব্দ। নদীটা কিভাবে প্রবাহিত হয়েছে এই জিনিসটাকে আরো বেশি ল্যাভলি করার জন্য, প্রাণবন্ত করার জন্য, আরো বেশি রিয়েলিস্টিক বানানোর জন্য, ন্যাচারাল বানানোর জন্য এই চ্যাটার চ্যাটার এই শব্দটা ইউজ করেছে। ইট ইজ দ্য ইমিটেটিং সাউন্ড অফ দ্য ফ্লোয়িং রিভার, রাইট, ফ্লোয়িং স্ট্রিম। সো এই চ্যাটার চ্যাটার শব্দটার জন্য আমরা বলতে পারি দ্য পোয়েটিক ডিভাইস onomatopoeia is used here. The চ্যাটার চ্যাটার শব্দটা হচ্ছে তাহলে একটা onomatopoeic word, রাইট। আরেকটা কবিতা ক্ষেত্রে আমরা দেখতে পারি, তোমরা ক্লাস 10-এও রয়েছে, দ্য টেল অফ কাস্টার্ড দ্য ড্রাগন, অস্টিন নেশের লেখা, ক্লাস 10-এ রয়েছে সিবিএসইতে। ওইখানে একটা লাইন রয়েছে, ক্লিং সেড দ্য পাইরেট, ক্লিং সেড দ্য পাইরেট, পাইরেট হচ্ছে ডাকাত, ডাকাত আক্রমণ করলো না। তারপর এই যে ক্লিং, ক্লিং হচ্ছে একটা মেটালিক সাউন্ড, অর্থাৎ মেটালগুলি যখন একসাথে সংঘর্ষ হয় তখন যে সাউন্ডটা, এটা সাধারণত ক্লিং এই ইমিটেটিং সাউন্ডটা দিয়ে প্রকাশ করা হয়। বা পাইরেট যখন আসলো না, পাইরেটের এখানে বন্দুকের আওয়াজ বোঝানো হয়েছে ক্লিং সাউন্ডের মাধ্যমে, অর্থাৎ পাইরেটের যে ওয়েপন রয়েছে, আর্মার রয়েছে, ওই ওয়েপনের শব্দটা ক্লিং সাউন্ডের মাধ্যমে বোঝানো হয়েছে। তো ক্লিং ইজ দ্য ইমিটেটিং সাউন্ড অফ দ্য আর্মার অর ওয়েপন অফ দি পাইরেট। সেখানে ক্লিং একটা ইমিটেটিং সাউন্ড, রাইট। তাহলে বলতে পারি ক্লিং এই শব্দটা হচ্ছে একটা onomatopoeic word। তাহলে এগেইন সেম থিং, এখনো কি হয়েছে, তাহলে onomatopoeia এই পোয়েটিক ডিভাইসটা ইউজ হয়েছে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট রাইট নাও। এখন যে কোনো ক্ষেত্রে যখন এই ধরনের প্রশ্ন করাবে, অ্যাটলিস্ট onomatopoeia এই পোয়েটিক ডিভাইসটা তোমরা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো, ইউ ক্যান আনসার কারেক্টলি, আই থিঙ্ক, রাইট। So thank you so much for watching this video and keep watching the other videos too. তোমাদের জন্য আমি একটা example দিয়ে দেবো, try to solve this. So thank you so much, and please who are new in this video, subscribe, like and share. Let's be with me.